পশ্চিমবঙ্গ ভেঙে ৫ রাজ্য তৈরির দাবি। ৪ রাজ্য এবং একটি অঞ্চলকে অন্য রাজ্যে একীভূত করতে কয়েক দশক ধরেই আন্দোলন চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এখন উত্তরের ৮ জেলা নিয়ে উত্তরবঙ্গ করার দাবিতে বিভক্ত রাজ্যের রাজনীতি। মামলা, আদালত পাড়া ঘিরে তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রাজ্যভাগের দাবিতে অনেকটা জলঘোলা অবস্থাকে বিজেপির নতুন রাজনৈতিক চাল বলছেন বিশ্লেষকরা। শেষমেশ এটি ধোপে টিকবে না মত বিশ্লেষকদের। ভারতে এক রাজ্য ভেঙে নতুন রাজ্যের জন্ম সর্বশেষ দেখা যায় ৭ বছর আগে। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয় তেলেঙ্গানা এবং অন্ধ্র নামে ২ রাজ্য। এর আগে ২০০০ সালে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার ভেঙে আরেক রাজ্য ঝাড়খণ্ডের জন্ম। এছাড়া উত্তরপ্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরাখণ্ড হয়। অবশ্য পশ্চিমবঙ্গের বিরোধী দলের আসনে বসেই এবার নতুন করে রাজ্য ভাঙার সূত্রপাত বিজেপি নেতাদের কণ্ঠে। উত্তরের ৮ জেলা নিয়ে এবার উত্তরবঙ্গ রাজ্য চায় বিজেপি। বঞ্চিত উত্তরবঙ্গ গ্রুপে ফেসবুক ক্যাম্পেইন চালাচ্ছে রাজ্য ভাগের আন্দোলনকারীরা। অবশ্য একে বিজেপির নয়া রাজনৈতিক চাল বলছেন বিশ্লেষকরা। অবশ্য কেবল উত্তরবঙ্গ নয়, এর বাইরে কয়েক দশক ধরেই পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমঙ্গল, গোর্খাল্যান্ড, কান্তাপুরী ও কুচবিহার রাজ্য গঠনের দাবিতে চলছে আন্দোলন। এর বাইরে ঝাড়খণ্ড সীমান্তের হিন্দিভাষী পশ্চিম বর্ধমানের আসানসোলকে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে একীভূত করার দাবি আছে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের স্বার্থ এই মুহূর্তে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে ঘি ঢালবে না কেন্দ্র সরকার। বিশ্লেষকরা বলছেন, নিজেদের স্বার্থে এই মুহূর্তে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে ঘি ঢালবে না কেন্দ্র সরকার, বরং ইস্যুটিকে জিইয়ে রেখে ২০২৪ নির্বাচনে এই ইস্যুকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে বিজেপি। বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে এবং নেতৃত্বের একাংশ মনে করছে বিজেপি নয়, এর ফলে লাভ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি আবার বাংলা ভাগ হতে দেবেন না। ২ বিজেপি এমপির বিরুদ্ধে মামলাও করেছে তৃণমূল। এই বিষয়ে বার্লাকে ফোন করা হলে তিনি কিছুই বলতে চাননি। সৌমিত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, দাবিটি তার ব্যক্তিগত, দলের নয়। বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠছে বুঝতে পেরে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি বাংলা ভাগের বিপক্ষে। বিশ্বে ভূরাজনীতির পরিবর্তন ঘটছে, এশিয়াও প্রভাবিত হচ্ছে, বিশেষত বাংলায়, যেখানে ঠিক মাথার উপরে রয়েছে চীন। এই যে চিকেন স্নেক করিডোর বা নেপাল ও বাংলাদেশের মধ্যে ২০ কিলোমিটার একফালি জমি যা অবরুদ্ধ হলে উত্তরবঙ্গ ও কলকাতা বিচ্ছিন্ন হয়ে যাবে, তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন যে কোনো দিকে যেতে পারে। এই অবস্থায় চীন আক্রমণ করলে এবং করিডোর বিচ্ছিন্ন হলে অবস্থা সামাল দেওয়া মুশকিল। এটি কেন্দ্রশাসিত অঞ্চল হলে ভারতের সুবিধা। মালদার উপর থেকে ৭টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা অনেকদিন ধরেই চলছে। এই জেলাগুলো হলো উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিদুয়ারপুর, দার্জিলিং ও কালিম্পং।